হাড়োয়া বিধানসভায় উপনির্বাচন ভোট আজকে দেখলাম আইএসএফ এর এজেন্ট দিয়েছেন। কত নম্বর বুথ বা কি গ্রাম? 121 নম্বর বুথ, মল্লিকপুর গ্রাম, হাড়োয়া মল্লিকপুর গ্রাম। সুন্দর নির্বাচন হচ্ছে। যদি শান্তিপূর্ণ নির্বাচন হয়, আশা করে বলতে পারি পিয়ারুল ভাই বহুত ভোটে হাড়োয়া থেকে নির্বাচন হবে, বিধানসভায় যাবে, আমরা এরা আশাবাদী। এই যে আইএসএফ এর এজেন্ট বসলেন, শাসকের চোখে চোখ রেখে কথা বলছেন বা কতটা প্রস্তুতি নিচ্ছেন, বা শাসক কি ভয় পাচ্ছে? শাসক তো অবশ্যই ভয় পাবে। দুর্গস্ত মানুষের জন্য আমরা মানুষের জন্য কথা বলার জন্য, মানুষের কণ্ঠ হয়ে কথা বলার জন্য বিধানসভায় হাড়োয়ার মানুষের জন্য যেন কাজ করতে পারে, সেরকম আমরা অ্যাডভোকেট পিয়ারুল ইসলামকে বিপুল ভোটে জয়ী করার জন্য আমরা এজেন্ট দিয়েছি, সব দিয়েছি, কোনো অসুবিধাই নেই। শান্তিপূর্ণ ইলেকশন হচ্ছে, সব জায়গায় খবর নিচ্ছি শান্তিপূর্ণ ইলেকশন হচ্ছে, আমাদের গ্রামেও হচ্ছে। আমরা খুব আনন্দিত, আমরা খুব আশাবাদী, আমরা জিতবো। এই হাড়োয়া বিধানসভায় বুথ এজেন্ট থেকে সাধারণ মানুষ দাবি করছে শাসক দল ভয় পাচ্ছে, তাহলে এই কি শাসকের ভয় কি আইএসএফ এর জয়? অবশ্যই। কেমন মানে চোখে চোখ রেখে লড়াই করতে পারছেন? না, আমরা খুব সুন্দরভাবে লড়াই করছি, আমরা জিতবো, আমরা আশাবাদী। আমরা ভাইজানের নির্দেশে আমরা খুব আশাবাদী, সত্যি আমরা খুব হাসি মুখ, আমাদের সব ছেলেপিলে আনন্দের মতো হয়ে কালকে ব্যানার মারলো, পোস্টার মারলো। আজকে দেখো তো, আজকে কত সুন্দরভাবে যেন ঈদের উৎসবের মতো যেন মানুষ আজকে যেন ভোট দিচ্ছে, ভোটটা প্রদান করছে, ভোট দান করছে। এই আমরা আশাবাদী, আমরা হাড়োয়া থেকে আমরা জিতবো। এই হাজার হাজার ফ্ল্যাগ খ্রিস্টান বেঁধে আপনারা এজেন্ট দিয়েছেন, শাসক কি মানে হুমকি বা থ্রেট দিয়েছিল কি? না, ওসব ফেট দেয় না, ওরা একটু এটা ওরা করে, এমনি কোনো অসুবিধা নেই, এমনি কোনো ভয় নেই। হাড়োয়া মল্লিকপুর 193 নম্বর বুথ, আপনাদের পাশেই আপনারা এজেন্ট দিলেন, তার পাশেই তৃণমূলের এজেন্ট দিয়েছে, বা তৃণমূলের শাসকের চোখে চোখ রেখে কতটা লড়াই দিতে পারছে? আমরা এই বুথে বিগত লোকসভা ভোটে আমরা জিতে আছি, লোকসভা ভোটে আমরা জিত। আর এই বিধানসভা ভোটে টিএমসি লড়াই নয়, টিএমসি এখানে অনেক পিছিয়ে, অনেক পিছিয়ে। লড়াই তো জনগণ দেবে, জনগণের মনে রয়েছে টিএমসির বিরোধিতা, ফলে লড়াই তো এখানে হবে বলে মনে হয় না। আমাদের সঙ্গে আইএসএফের সঙ্গে বাম সমর্থিত, বাম মনোনীত সমর্থিত আইএসএফ প্রার্থীর সাথে লড়াই হবে, এটা আমরা মনে করছি না। চোখে চোখ রাখার ব্যাপারে নেই, আমরা লড়াইতে, ওরা লড়াইতে নেই। আমরা এখানে যেমন বিগত ভোটে জিতে আছি, এই ভোটে আমরা প্রচুর ভোটে জিতবো। এই বুথে সুস্থভাবে কি ভোট কাটাতে পারছেন এই বুথে? আপাতত সুস্থভাবে ভোট হচ্ছে, যদি সুস্থভাবে পরবর্তী অবস্থায় কি হবে জানি না, কিন্তু যে দলটা পাশে বুথ রয়েছে ওই দলটা তো কখনো সুস্থভাবে মানুষকে ভোট দিতে দেয় না। এরা সবসময় একটা সন্ত্রাস সৃষ্টি করতে চায়। বিগত ভোটে আমরা দেখেছি, পঞ্চায়েত ভোটে এখানে বিশাল সন্ত্রাস হয়েছে, সন্ত্রাস করে ভোট লুট করে পঞ্চায়েত প্রার্থীকে জিতিয়েছে, সেবারে আমরা দেখেছি। কিন্তু বিগত লোকসভায় সেইটা আমরা দেখিনি। এই ভোটে এখন পর্যন্ত আমরা যা দেখছি তাতে শান্তিপূর্ণ অবস্থায় ভোট চলছে। পরবর্তী অবস্থায় যদি কোনো সন্ত্রাস হয় আমরা তার মোকাবিলা করব, এবং করেই লড়াই করেই আমরা এই বুথ রক্ষা করব। এটা আমাদের প্রতিজ্ঞা, এটা আমাদের শপথ। আমি সিপিআইএম হাড়োয়া এরিয়া কমিটির সম্পাদক। আচ্ছা, একটা লাস্ট কোশ্চেন, বাম সমর্থিত যে আইএসএফ প্রার্থী দিয়েছে, সে আইএসএফ বামেদের কতটা সহযোগিতা পাচ্ছেন বা আপনারা কতটা সহযোগিতা দিতে পারছেন? আমরা আইএসএফ, আমরা একটা জিনিস মনে করি, ভারতবর্ষের দুটো দল, একটা হচ্ছে বিজেপি আর একটা হচ্ছে টিএমসি। এই দুই দলের বিরুদ্ধে যারা আছে আমরা তাদের মন প্রাণ দিয়েই তাদের সঙ্গে আছি, এবং সেই হিসাবে আমাদের সমর্থিত প্রার্থী আমরা তো সমস্ত যান প্রাণ দিয়ে লড়াই করছি। এই যে সকালে উঠে বাইক নিয়ে বেরিয়েছি, বিভিন্ন বুথে বুথে যাচ্ছি, আমাদের কর্মীদের সাহস, কর্মীদের বল ভরসা জোগানো হচ্ছে। এটাই তো প্রমাণ করে আমরা কতটা তাদের সঙ্গে আছি বা নেই। এটা বোঝা যায় যে আমি এই বুথে এসেছি, আমার তো আসার দরকার ছিল না। যদি আমি আইএসএফকে আমরা যদি সেভাবে সমর্থন বা সহযোগিতা না করতাম, তাহলে এখানে আসবো কেন? অর্থাৎ আইএসএফ জিতুক, এই ব্যাপারে আমরা আপ্রাণ এবং সমস্ত রকম শক্তি প্রয়োগ করে আমরা পাশে আছি।